शिलचर के जिला क्रीड़ा संस्थान के मैदान में एपीसीसी का क्रिकेट प्रतियोगिता का पहला मैच आयोजित किया गया। टाउन क्लब और उदारबन के टेबल टेनिस क्लब के बीच यह मैच आयोजित किया गया। उद्घाटनी कार्यक्रम को लेकर खिलाड़ियों में काफी उत्साह की माहौल देखने को मिली। जाने माने व्यक्तित्व क्रीड़ाविद तथा एसीए के उपसभापति बाबुल होड़ प्रमुख अतिथि के रूप में कार्यक्रम में मौजूद थे। इनके अलावा जिला क्रीड़ा संस्थान के संपादक अतनु भट्टाचार्य, सुप्रिय भट्टाचार्य तथा रंजीत ट्रॉफी के खिलाड़ी प्रीतम दास ने भी कार्यक्रम में उत्साह के साथ भाग लिया और खिलाड़ियों को प्रोत्साहन भी दिए। बाद में अंतिम चरण में मिले जानकारी के अनुसार पहले बल्लेबाजी करते हुए टाउन क्लब के खिलाड़ियों ने कुल 233 रन संग्रह किए। जवाबी बल्लेबाजी में उदारबन टेबल टेनिस के खिलाड़ी केवल 68 रन ही संग्रह कर पाए और आखिरकार टाउन क्लब को 159 रनों से जीत हासिल हुआ। फोटो उठी यार। ओपनिंग सेरेमनी এই আসাম প্রিমিয়ার ক্লাব কাপ আসাম ক্রিকেট দ্বারা পরিচালিত এবং এই খেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা অর্গানাইজ করে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। তো আমাদের এই শিলচরের যে ভেন্যু, এই শিলচরের ভেন্যুতে আমাদের শিলচর ডিস্ট্রিক্টের দায়িত্ব পড়েছে। তো আজকে এই ওপেনিং সেরেমনিতে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন আসাম ক্রিকেটের এক্স ভাইস প্রেসিডেন্ট এবং আমার শিলচর জেলা ক্রীড়া সংস্থার এক্স প্রেসিডেন্ট শ্রী বাবুলুর মহাশয়। আমি শ্রী বাবুলুর মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। কালী ক্লাবের প্রেসিডেন্ট শ্রী সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়, আমি সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়কে আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী অতনু ভট্টাচার্য মহাশয়, আমি অতনু ভট্টাচার্য মহাশয়কেও মঞ্চে আসার অনুরোধ করি। এবং সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই জেলা গ্রহণ করার আগে আমি যেহেতু একটু সময় লাগবে তার জন্য আমি আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব বাবুল হোড় মহাশয়, প্রীতম দাস এবং সমস্ত যারা ক্রীড়াপ্রেমী যারা আছেন এবং আপনারা যারা আজকের দিনের ম্যাচের প্লেয়ার, আপনাদের প্রত্যেককে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের যে দুটো টিম আজকে এখানে খেলবেন আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং ডিএসের পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আশা করি আজকের এই ম্যাচ দিয়ে আমাদের এখানকার এই সুন্দর এই যে প্রতিযোগিতাটা এটা সাফল্যমণ্ডিত হবে এবং আগামী দিনেও আপনাদের দেখে আগামী প্রজন্ম আরও বেশি উদ্বুদ্ধ হবে, এইটাই আমি কামনা করি। আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। গুড মর্নিং। আজকে আমাদের এপিসিসির ওপেনিং সেরিমনি। আমাদের এপিসিসির ওপেনিং ম্যাচে আজকে টাউন ক্লাব এবং টেবিল টেনিস ক্লাব উদারবন দুটাই পরস্পরের মোকাবিলা করবে। আমি দুটা টিমকেই শুভেচ্ছা জানাই এবং আশা রাখি একটা ভালো টুর্নামেন্ট হবে এবং সেখান থেকে যারা জিতবে তারা সেকেন্ড রাউন্ডে যাবে। সবার প্রতি শুভেচ্ছা এবং মঞ্চে আজকের বিশেষ অতিথি প্রাক্তন সভাপতি বাবুল হোড় মহাশয় এবং পূবালী ক্লাবের সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য এবং আমাদের রঞ্জির প্রাক্তন খেলোয়াড় প্রীতম দাস সহ ক্রিকেট ব্রাঞ্চের সেক্রেটারি নিরঞ্জন দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দীপঙ্কর দেব সহ এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এরপর আমি সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়কে বরণ করবেন আমাদের ফিজিক্যাল মহাশয়কে। এবং এখন আমরা আমাদের মুখ্য অতিথি আমাদের আসাম ক্রিকেটের এক্স ভাইস প্রেসিডেন্ট শ্রী বাবুলুর মহাশয়কে অনুরোধ করব খেলার উদ্দেশ্যে। এটা ধন্যবাদ। আজকে আসাম
ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আসাম প্রিমিয়ার কাপ চ্যাম্পিয়নশিপ 24-25 উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আমাদের শিক্ষার্থী মহাশয়, মঞ্চে উপস্থিত আমার আম্পায়ার ভাইরা, স্কোরার ভাইরা, আমরা অত্যন্ত আনন্দিত। এবার নিয়ে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এটা শুরু করেছিল সমস্ত আসামি প্রিমিয়ার ক্লাব হিসাবে খেলে, যাতে ইন্টার ডিস্ট্রিক্টের মাধ্যমে শুধু ডিস্ট্রিক্টের 12 জন খেলোয়াড় সুযোগ পায়, কি 14 জন খেলোয়াড়কে নিয়ে যায়, তাতে অনেক ভালো খেলোয়াড় সুযোগ পায় না। তার জন্য এই প্রিমিয়ার ক্লাব কাপ শুরু করেছিল। তাতে মোটামুটি 6 থেকে বেশি টিম প্রতিটা ডিস্ট্রিক্টে নিজেদের মধ্যে খেলায় অংশ নেয়। তাতে অনেক খেলোয়াড়রা সুযোগ পায় তাদের প্রতিভা বিকাশের সুযোগ, এবং এই প্রতিযোগিতার মাধ্যমে যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়, পরবর্তী পর্যায়ে তারা জোনের পর্যায়ে খেলাধুলা হয়, সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা ফাইনাল রাউন্ডে গুয়াহাটিতে গিয়ে সেখানেও ফাইনাল রাউন্ড খেলা হয়, এবং প্রতিটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দেরকে ক্লাবকে এশিয়ার থেকে ট্রফি সহ নগদ আর্থিক পুরস্কৃত করা হয়। এতে আমি মনে করি ক্লাবদের একটা আর্থিক সুবিধার সাথে সাথে একটা কম্পিটিশনেরও মনোভাব এসে যায়।